আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যে স্থান থেকে আজকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, সকলকে মনোযোগ প্রকাশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। চরণে চরণে দলিনু অন্ধ যুগের বংশ অহংকার, ভাই ভাই মোরা মুসলিম যত, এক মহা পরিবার। সম্মানিত দর্শক শ্রোতা, মনোযোগ প্রকাশ এর ব্যতিক্রমধর্মী আয়োজন, মতবিনিময় অনুষ্ঠান। আজকের এই লাইভের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয়, কোরবানির গুরুত্ব ও ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, কোরবানি আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন, যেখানে আত্মত্যাগ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সামাজিক সহানুভূতি এক মহান শিক্ষা নিহিত। আজকে আমরা আলোচনা করব কোরবানির ইতিহাস, তাৎপর্য এবং জরুরি মাসাইল সম্পর্কে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসলামিক অঙ্গনের দুই তরুণ আলেমে দ্বীন। পরিচয় করে দিচ্ছি জননন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া, খতিব বাইতুল হাসান জামে মসজিদ, আশুলিয়া, শাহবাগ, ঢাকা। এবং উপস্থিত রয়েছেন জননন্দিত মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি ওসমান গনি দামাত বারাকাতুহুম, মুহতামিম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, কওমি ইনশাআল্লাহ। আপনাদের যদি কোরবানির গুরুত্ব, ইতিহাস, তাৎপর্য এবং মাসাইল সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা আজকে কোরবানির মাসাইল সম্পর্কে আলোচনা শুনব। কোরবানির বিধান কি? ফরজ ওয়াজিব, কোরবানি ফরজ ওয়াজিব নাকি সুন্নাত? ইদানিং কোন শায়েখ সুন্নত বলেছেন। দলিলের আলোকে বিষয়টি আমরা জানতে চাইব হযরত হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব কাসেমী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সঞ্চালক মহোদয় আমাকে অবহিত করবেন যে আওয়াজ শোনা যাচ্ছে কি? জি, আপনার আওয়াজ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর প্রোগ্রামে যুক্ত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি শুরুতেই, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ প্রকাশের সকল সদস্যবৃন্দ যারা এত সুন্দর আয়োজনটি করেছেন। তো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ একটি বিষয়, সেজন্য আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। শুরুতেই যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে কুরবানির বিধান কি, ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত? ইদানিং কেউ কেউ বলছেন যে কুরবানি করা এটি হচ্ছে সুন্নত বা সুন্নতে মুআক্কাদা। তো এর উত্তরে আমরা বলতে চাই
ফিকহে হানাফি সহ সকল মাযহাবের আলোকেই কুরবানি হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধান। এটি সম্পূর্ণ ওয়াজিব। তার দলিল হচ্ছে সুনানে ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে আর সে কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের ধারের কাছেই না আসে। এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। এমনকি যে সকল শায়েখ মনে করেন যে কুরবানি এটা ওয়াজিব নয়, ওনাদের যে ইমাম শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু এই হাদিসকে সহিহ বলেছেন। সে জায়গা থেকে একথা স্পষ্ট যে যদি কুরবানির বিধান সুন্নত হতো বা ওয়াজিব না হতো, তাহলে নবীজি এই হাদিসের মধ্যে এতটা কঠোরতা আরোপ করতেন না। যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের ধারের কাছেই না আসে। এছাড়াও সুনানে তিরমিজি এর হাদিসের মধ্যে রয়েছে 1518 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। এখানে আরবি গ্রামার জানেন এমন সকলেই বুঝবেন। আলা শব্দ ব্যবহার করে বোঝানো হয়েছে, নবীজি বলেছেন প্রত্যেক পরিবারের উপর প্রত্যেক বছর কুরবানি করা। আলা 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 আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক পরিবারের উপর যারা সামর্থ্য রাখে তাদের জন্য এই কুরবানি করা হচ্ছে আবশ্যক, অর্থাৎ এটি হচ্ছে একটি ওয়াজিব বিধান। সে জায়গা থেকে আমরা এই সকল দলিলের আলোকে স্পষ্টভাবে বলতে পারি যে কুরবানি হচ্ছে একটি ওয়াজিব বিধান। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছে। জি, আমরা আওয়াজ শুনতে পাচ্ছি না, সঞ্চালক সাহেবের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি না। জি, আওয়াজের সমস্যা হচ্ছে, ভয়েস আসতেছে না, অনুগ্রহ করে আপনারা একটু দেখবেন। জি হ্যালো। জি জি, এই পর্যায়ে ঠিক আছে। জি, মুফতি আহসান হাবিব কাসিম সাহেব, হুজুর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কার উপর কোরবানি ওয়াজিব বা কোরবানির নিসাব কি, এবং কোন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে? যে আমরা একটি করে উত্তর দিচ্ছি। প্রথমত, কার উপর কুরবানি ওয়াজিব? এক্ষেত্রে ফিকহের বিখ্যাত কিতাব আল মুহিতুল বুরহানির 8ম খণ্ডের 455 পৃষ্ঠা এবং ফতোয়ায়ে তাতারখানিয়ার 17 খণ্ডের 405 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, যার সারসংক্ষেপ হলো কুরবানি আসলে কার উপরে ওয়াজিব? একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, মুকিম তথা মুসাফির নয় এমন ব্যক্তি, মুসাফির নয়, যিনি মুসলিম নরনারী, প্রত্যেকের উপর যিনি জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে পূর্ব থেকে নিসাবের মালিক থাকবে কিংবা নতুন করে হবে, এমন ব্যক্তিদের উপর কুরবানি ওয়াজিব। জি, শোনা যাচ্ছে? কোন কোন পশুর বয়স কত হতে হবে, অথবা দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা ঠিক হবে কিনা, এবং কি ধরনের ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি সহি হবে না? আপনার পূর্বের যে প্রশ্ন ছিল সেখানে একটু কথা রয়ে গেছে, সেটা হচ্ছে যে কোন ধরনের বা কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। তো এক্ষেত্রে ফতোয়ায়ে কাজী খানের 3য় খণ্ডের 348 পৃষ্ঠা উল্লেখ রয়েছে যে 6 প্রকার গৃহপালিত পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। 6 প্রকার গৃহপালিত পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। এর মধ্যে 3 প্রকার হচ্ছে বড় আর 3 প্রকার হচ্ছে ছোট।
তো বড় যে 3 প্রকার পশু রয়েছে যা দিয়ে কুরবানি দেওয়া যাবে সেগুলো হচ্ছে উট, গরু এবং মহিষ। আর ছোট 3 প্রকার পশু সেগুলো হচ্ছে দুম্বা, ভেড়া এবং ছাগল। এরপরে আপনি যে প্রশ্নটা করেছেন যে কোন পশুর বয়স কত হতে হবে, তো এ সম্পর্কে মুসলিম শরীফের 1963 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে গরু বা মহিষ এর বয়স হতে হবে ন্যূনতম 2 বছর, আর উটের বয়স হতে হবে ন্যূনতম 5 বছর, আর দুম্বা, ভেড়া, ছাগল এগুলোর বয়স হতে হবে ন্যূনতম 1 বছর। তবে দুম্বা, ভেড়ার ক্ষেত্রে যদি 2-1 মাস বয়স কমও হয়, কিন্তু দেখতে শুনতে যদি পশুটা 1 বছরের পশুর মতো হৃষ্টপুষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। এরপরে আপনি যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা সঠিক হবে কিনা। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন যে দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা সঠিক হবে। কারণ হচ্ছে যারা পশু লালন পালন করেন কিংবা পশু বিশেষজ্ঞ, ওনারা পশুর দাঁত দেখেও বলে দিতে পারেন যে পশুর বয়স হয়েছে কিনা। তবে এই ক্ষেত্রে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে, সেটি হচ্ছে আহ, দুঃখিত, সম্ভবত নেট প্রবলেম থাকার কারণে আমাদের আহ, কিছু সমস্যা হচ্ছে। বৈদ্যুতিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়েছে। তো যে প্রশ্নটির উত্তর আমরা বলছিলাম যে দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা সঠিক হবে কিনা, তো এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা সঠিক হবে। যদি নিশ্চিতভাবে পশুর বয়স জানার আর কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে দাঁত দেখেও পশুর বয়স নির্ধারণ করা সঠিক হবে। কারণ হচ্ছে যে যারা পশু লালন পালন করেন কিংবা পশু বিশেষজ্ঞ, ওনারা পশুর দাঁত দেখেও বলে দিতে পারেন যে বয়স হয়েছে কিনা। তো এই জন্য তবে যদি নিশ্চিতভাবে কোনো পশুর ব্যাপারে জানা থাকে যে এটা তো আমরা জানি যে এই পশুর আহ বয়স হয়নি কিন্তু দাঁত উঠেছে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কারণ হচ্ছে বয়সটা হচ্ছে আসল, দাঁত আসল নয়। বিপরীতে যদি সুনিশ্চিতভাবে জানা থাকে যে পশুর বয়স হয়েছে কিন্তু দাঁত ওঠেনি, তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যাবে। জি, ধন্যবাদ। মুফতি হাসানুল কাসিম হুজুর, আপনি জানেন যে আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে যে কোরবানির দিন হাঁস মুরগি আহ, জবাই করা যাবে না। আসলে এই বিষয়ে ইসলাম কি বলে? যে এটি সমাজে প্রচলিত রয়েছে এমনটা যে কুরবানির দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। অনেকে মনে করেন যে এই দিনগুলোতে কোনো হাঁস মুরগি জবাই করা যাবে না। আবার অনেকে আছেন যারা গরিব, তারা মনে করেন যে আমাদের সামর্থ্য নেই খাসি বা গরু দেওয়ার, তো আমরা আবার এই মুরগি আছে এটাই আমরা আল্লাহর নামে দিয়ে দিচ্ছি, হাঁস আছে দিয়ে দিচ্ছি। তো মূল বিষয়টা হচ্ছে কুরবানির দিনে বা কুরবানির দিনগুলোতে কেউ চাইলে, তার জরুরত হলে, প্রয়োজন হলে, দরকার হলে তারা কুরবানির পশু ঈদ কুরবানির পশু জবাইয়ের দিনগুলোতে তারা হাঁস মুরগি জবাই করতে পারবে। তবে এক্ষেত্রে আহ কুরবানির নিয়তে এই পশুগুলো জবাই করা যাবে না। এমনি তার দরকার হয়েছে তারা জবাই করবে, কিন্তু কুরবানি করার নিয়তে এটা জবাই করা যাবে না। ইদানিং অনেক শাইখ বলেছেন 7 ভাগে বা ভাগে কোরবানি দেওয়া যাবে না। দলিল সহ বিষয়টা যদি ক্লিয়ার করতেন। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা বা 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা।
কারণ এই বিষয়টি নিয়ে এখন বেশ অনেকটা আমি বলবো যে একটা ফেতনা চলছে। কারণ অনেকেই খুব জোরালো ভাবে মানুষের কাছে এটা বলছেন যে ভাগে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। তো এক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে যার আলোকে স্পষ্ট ভাবেই ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন যে ভাগে এবং 7 ভাগে সুনিশ্চিত ভাবেই কোরবানি দেওয়া যাবে, এটা সহিহ হবে। এ সম্পর্কে মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 2808 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বুদনাতু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন। নবীজি বলেন যে এই হাদিসের মধ্যে যে উট এবং আহ গরুর ক্ষেত্রে তোমরা 7 ভাগে কোরবানি দিতে পারো। তো এই হাদিসের আলোকে স্পষ্ট ভাবে বলা যায় ভাগে এবং 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। 7 জন পর্যন্ত নবীজি অনুমতি দিয়েছেন। এখন যে সকল শায়েখ বলছেন যে ভাগে বা 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, ওনাদের দলিল হচ্ছে এই হাদিসটাই, যে হাদিসটাতে নবীজি 7 ভাগে কোরবানির কথা বলেছেন। তো এই হাদিস তাদের কিভাবে দলিল হলো? ওনারা বলেন যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সাহাবায়ে কেরাম একটা সফরে ছিলেন, সফরের হালতে নবীজি ভাগে কুরবানি দেওয়ার অনুমতি প্রদান করেছেন। কাজেই এটা হাজরে বা নিজ এলাকায় থাকা অবস্থায় ভাগে কুরবানি দেওয়া সহিহ হবে না, এটা তাদের দলিল। কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নবীজি হাদিস, কোরআন হাদিসে যে মাসাইল, যে বিধান আছে, কখনো সফরে বলেছেন, কখনো নিজ এলাকায় থাকা অবস্থায় বলেছেন। যখনই তিনি কোনো শরীয়তের বিধান বলেছেন সেটা সর্ব অবস্থায় সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, যদি কোনো বিষয় তিনি নির্ধারিত করে দেন, খাস করে দেন যে এই মাসআলা বা এই বিষয়, শরীয়তের এই বিধান এটা সফরের সাথেই খাস, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কুরবানির বিষয়টি সফরের সাথে খাস করেছেন, এমন কোনো কথা হাদিসে পাওয়া যায় না। এছাড়াও আমরা আরো স্পষ্ট আরেকটা দলিল দিতে পারি, যারা মনে করেন যেহেতু সফরের হালতে নবীজি 7 ভাগে কোরবানির অনুমতি দিয়েছেন, নিজের এলাকায় এটা প্রযোজ্য হবে না, তাদের কাছে আমরা একটা হাদিসের আলোকে প্রশ্ন রাখতে চাই যে সহিহ বুখারীর 334 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেন যে ওনারা একটা সফরে থাকা অবস্থায় যখন পানি সংকট দেখা দিল, পানি যখন তাদের সাথে ছিল না, তখন ওযু গোসল করার জন্য আর কোনো পানি ছিল না, কিভাবে পবিত্রতা অর্জন করবে, কিভাবে সালাত আদায় করবে, তখন আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নাজিল করে সর্বপ্রথম সেখানে তায়াম্মুমের বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই যে সফরের অবস্থায় তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে, এখন কি কোনো শায়েখ বলবেন যে তায়াম্মুমের বিধান এটা শুধু সফরের সাথেই খাস, নিজ এলাকায় প্রয়োজন দেখা দিলেও সে তায়াম্মুম করতে পারবে না, এমন কথা কি কেউ বলেছেন? বলেন নাই। এবং এটা বলার সুযোগও নেই, কারণ তারা সবাই জানেন যে মূলত সফরে কোনো মাসআলা নাজিল হলেও, শরীয়ত বিধান হলেও সেটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। যদি নবীজি এটাকে খাস করে না দেন যে এটা শরীর সফরের সাথেই খাস, তাহলে ভিন্ন কথা। তো আশা করি এই বিষয়টি নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এবং এই দুইটা বিধান, যে ভাগে এবং 7 ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে, একা কোরবানি দেওয়ার ক্ষেত্রে একথা ঠিক যে একা কোরবানি দেওয়া এটা বেশি উত্তম, বেশি ভালো। ভাগে গরু কুরবানি দেওয়ার চেয়ে একা ছাগল কুরবানি দেওয়াও অনেক ভালো, ওলামায়ে কেরাম এটা বলেছেন। একা দেওয়ার সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে একা দেওয়াই ভালো। তবে ভাগে দেওয়া সম্পূর্ণ জায়েজ, সম্পূর্ণ সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস দ্বারা সুপ্রমাণিত, কাজে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জি, ধন্যবাদ। এ সময় তো মুফতি সাহেব হুজুর, আপনি একটা বিষয় জানেন যে আহ, আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, যেমন গরু কোরবানি হয়। কোরবানি করার ক্ষেত্রে অনেকে আছে যে নিজেরা গরু জবাই করতে পারে না, কিংবা তারা ছিলতে পারে না, চামড়া ছিলতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে এলাকার যে গরিব দুঃখী যারা আছে তাদেরকে দিয়ে চামড়া ছিলানোর সহযোগিতা করা হয়। তো চামড়া ছিলানোর পরে এক পর্যায়ে দেখা যায় যে তাদের পারিশ্রমিক বাবদ গরুর একটা অংশ, খুর কিংবা ভুঁড়ির কিছু অংশ তাদেরকে দেওয়া হয়। আসলে এই বিষয়ে কি বলে, এবং ভাগে কোরবানি দিলে ভাগীদারদের সংখ্যা আহ, বেজোর হওয়া জরুরি কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে? জি, প্রথমত যে বিষয়টি বলেছেন যে কসাই বা অন্য কেউ যারা কুরবানির কাজে সহযোগিতা করে থাকেন, বিশেষ করে
দেখা যায় যে কুরবানির পশুর চামড়া, ছোলা থেকে শুরু করে গোশত কাটাকাটি এবং জবাইয়ের কাজে ইমাম বা মুয়াজ্জিন ওনারা সহযোগিতা করে থাকেন। এই সকল ক্ষেত্রে মোট কথা কুরবানির পশু জবাই করা থেকে শুরু করে যাবতীয় কাজে যারা যে কোনোভাবে সহযোগিতা করেন তাদেরকে অনেক সমাজে অনেক এলাকায় দেখা যায় সেখান থেকে কুরবানির গোশত একটু বাড়িয়ে তাদেরকে দেওয়া হয়। এরপরে আর তাদেরকে আর কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তো এরকম যারা করে থাকেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এমনটি করবেন না, কারণ এটি স্পষ্টভাবে এই কর্মকাণ্ডের মাধ্যমে আপনার কুরবানি বিনষ্ট হয়ে যাবে। কারণ সহিহ বুখারীর 1716 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাজ্জার বা কসাই যারা কাজে সহযোগিতা করেন তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে বলেছেন। এদেরকে যদি কুরবানির গোশত দেওয়া হয় বিনিময় হিসেবে তাহলে কুরবানিটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো যে ফতোয়া হচ্ছে যারা কুরবানির কাজে সহযোগিতা করবেন জবাই করা থেকে শুরু করে যাবতীয় কাজে তাদেরকে আলাদাভাবে কিছু হাদিয়া বা পারিশ্রমিক প্রদান করতে হবে। কুরবানির গোশত তাদেরকে বিনিময় হিসেবে দেওয়া যাবে না, দিলে সেক্ষেত্রে কুরবানি সহি হবে না। আর আরেকটি প্রশ্ন করেছেন যে কুরবানির ভাগীদারের সংখ্যা কি বেজোড় হওয়া শর্ত কিনা। অনেকেই এটা মনে করেন যে কুরবানির ভাগীদারের সংখ্যা হয় 3 জন হতে হবে, না হলে 5 জন, না হলে 7 জন, এমনটা হতে হবে। তো আসলে এই কথাটি সঠিক নয়, বরং যে বিষয়টি শরীয়তে স্বাভাবিক মুতলাক রাখা হয়েছে সেখানে নিজে থেকে কোনো শর্ত আরোপ করা এটা জায়েজ নয়। সুতরাং শরীয়তে যেহেতু 7 জন পর্যন্ত ভাগীদার হওয়ার সুযোগ রাখা হয়েছে সেক্ষেত্রে 2, 3, 4, 5, 6, 7 এভাবে যে কোনো সংখ্যায় কোরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। জি, শোনা যাচ্ছে না। জি, মুফতি সাহেব জি হুজুর, বলতেছিলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে বা নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা এবং কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এবং সেই সাথে আরেকটি আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই মান্যত করে যে তোমার সাথে যদি আমার প্রেম হয় তাহলে আমি এবার কোরবানি ঈদে একটি কোরবানি করব, আসলে এই ক্ষেত্রে ইসলাম কি বলে? জি, জাযাকুমুল্লাহ। তো আপনি 3টি প্রশ্ন করেছেন, 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এগুলো প্রত্যেকটাই বিশ্লেষণ সাপেক্ষ। প্রথমত যে প্রশ্নটি করেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, এর উত্তর রয়েছে মুসনাদ আহমদ শরীফে হাদিস রয়েছে, তিরমিজি শরীফে হাদিস রয়েছে এবং রদ্দুল মুখতারের 6ষ্ঠ খণ্ডের 326 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে, নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। তবে এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে মৃত ব্যক্তি যদি কুরবানি করার জন্য ওসিয়ত না করে যান, অর্থাৎ কোনো মৃত ব্যক্তি তিনি কোনো ওসিয়ত করে যাননি যে আমার পক্ষ থেকে তোমরা কুরবানি করে দিও, তথাপি তার উত্তরাধিকারীদের কেউ ওই মৃত ব্যক্তির নামে কুরবানি করে দিল, তাহলে এটা সহি হবে, নফল কুরবানি হিসেবে গণ্য হবে, সওয়াব পাবে এবং এই কুরবানির পশুর গোশত যিনি কুরবানি দিলেন তিনি তার পরিবার খেতে পারবে। দ্বিতীয়ত আরেকটি সুরত হলো যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান যে আমার পক্ষ থেকে তোমরা আমার মৃত্যুর পরে কুরবানি করে দিও আমার পক্ষ থেকে, তো সেই ওসিয়ত রক্ষার জন্য যদি কেউ কুরবানি দেয়, মৃত ব্যক্তির সন্তান, নাতি বা যে কেউ, তাহলে সেক্ষেত্রে যিনি কুরবানিটা করবেন তিনি তার পরিবার বা ধনীরা এই কুরবানির পশুর গোশত খেতে পারবেন না। ওসিয়ত করে যাওয়ার কারণে এই গোশতটা দান করে দিতে হবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ দাহা আন মাইয়িতিন ওয়ারিসাতান আলজামাহু বিত্তাসাদ্দুকি বিহা ওয়া আদামিল আকলি মিনহা। তো এই হাদিসের আলোকে আমরা বিষয়টি স্পষ্টভাবে জানতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে এই মর্মে আবু দাউদ শরীফের 2790 নং হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন যে তুমি আমার পক্ষ থেকে কুরবানি করে দিও। আলী রাদিয়াল্লাহু আনহু যত বছর জীবিত ছিলেন তত বছর তিনি নবীজির পক্ষ থেকে এইভাবে কুরবানির সময় হলে তিনি কুরবানি করে দিতেন। এই জায়গা থেকে
কোরবানি করা যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে। তবে উল্লেখিত যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা হলো যে যদি ওসিয়ত না করে যায় কুরবানি করার, তথাপি যদি করে তাহলে সেই কুরবানি সহি হবে এবং কুরবানি গোশত যারা করবে তারা খেতে পারবে, কুরবানি যারা করবে। আর যদি ওসিয়ত করে যায় তাহলে সেই কুরবানির গোশত কিন্তু যারা কুরবানি দিবে তারা খেতে পারবে না। আর শেষ আরেকটি বিষয় আপনি বলেছেন যে কেউ যদি এরকম টা করে, এটা যে কেউ এরকম মান্যত করলো যে আমি যদি তোমার সাথে আমার বিয়ে হয় কিংবা প্রেম হয় তাহলে আমি কুরবানি করবো। প্রথমত কোনো গায়রে শরঈ বিষয় অর্থাৎ যেটা শরীয়তে সমর্থন নয়, কোনো প্রেম ভালোবাসা, এগুলোকে শরীয়তের কোনো বিধানের সাথে সংযুক্ত করা এটা এক ধরনের শরীয়তের সাথে ঠাট্টা মজাক করা, যেটা অত্যন্ত গুনাহের একটি কাজ। তবে কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত করে যদি কেউ এরকম নিয়ত করে যে আমি এরকমটা হলে আমি কুরবানি করব, তাহলে সেক্ষেত্রে এই মান্যত রক্ষা করা তার জন্য ওয়াজিব হবে। এটা তার উপরে ওয়াজিব হবে, কুরবানি করতে পারবে। তবে মান্যত করার কারণে সে এই কুরবানি গোশত খেতে পারবে না, এটা গরিবদের মধ্যে সদকা করে দিতে হবে। এটা মনে রাখতে হবে যে কুরবানির পশু বা যে কোনো পশু যদি কেউ মান্যত করে, আল্লাহ তাআলার জন্য মান্যত করলো, তাহলে মান্যতকারী কিন্তু বা তার পরিবার বা ধনীরা কিন্তু এই গোশত খেতে পারবে না, এটা সদকা করে দিতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। আমরা আবার আপনার কাছে আসবো, আবার মাসলা মাসাইল সম্পর্কে আমরা আপনার কাছে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্ন জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এ পর্যায়ে কুরবানির পরিচয়, কুরবানিতে তাকওয়া অনুশীলন এবং কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানব আমাদের সম্মানিত অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ হযরত মাওলানা মুফতি ওসমান গনি সাহেব দামাত বরকাতুহু। জি, মুফতি ওসমান গনি সাহেব দামাত বরকাতুহু আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত আপনার ওখানে মিউট করা। ওয়ালাইকুম জি, শুনতে পাচ্ছি, বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মুফতি ওসমান গনি সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, হয়তো নেট প্রবলেমের জন্য আমাদের মুফতি ওসমান গনি সাহেব তিনি আসতে পারছেন না। তো এই পর্যায়ে আমরা আবার পূর্বের মাসলা মাসাইল বিষয়ে আমরা চলে যাব। তো এই পর্যায়ে আমরা মুফতি আহসান হাবীব কাসিম সাহেব হুজুরের কাছে চলে যাব। আহ, যৌথ পরিবারে একাধিক ব্যক্তি সচ্ছল হলে প্রত্যেকের পক্ষ থেকে একটি কুরবানি দিলেই হবে নাকি ভিন্ন ভিন্ন ভাবে দিতে হবে, এই বিষয়ে আসলে শরীয়ত কি বলে? যে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নের উত্তরের ব্যাপারে আমরা আমাদের দেশের অধিকাংশ পরিবারই আমি বলবো এটা আমরা অসচেতন এবং গাফিল। যৌথ পরিবারে যদি একাধিক ব্যক্তি সচ্ছল হয় তাহলে সেক্ষেত্রে একটা কুরবানি দিলে যথেষ্ট হবে কিনা, তো এক্ষেত্রে কিছুটা মতবিরোধ থাকলেও ফিকহে হানাফির আলোকে এর উত্তর হবে এবং ফতোয়া হচ্ছে যে যৌথ পরিবারের একাধিক ব্যক্তি যদি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে, সচ্ছল হয়, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সবাইকে কুরবানি দিতে হবে। একটি কুরবানি একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট নয়। তো কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসের মধ্যে,
যে ইয়া আইয়ুহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে অথচ সে কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের ধারের কাছেই না আসে। তো এই হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যেই ব্যক্তি সামর্থ্য হবে। তো এখানে স্পষ্টভাবে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে সামনে আনা হয়েছে। আর এছাড়াও যদিও একটা হাদিসের মধ্যে প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর কুরবানি ওয়াজিব নবীজি বলেছেন, সেই জায়গা থেকে অনেকে মনে করেন যে এটি আসলে পরিবারের যৌথ পরিবারে একাধিক ব্যক্তি সচ্ছল হলেও একটি দিলেই হবে। কিন্তু এক্ষেত্রে ওলামায়ে কেরামগণ আসলে পরিবারের যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার মধ্যে আমরা অনেকেই ভুল বুঝে থাকি, যেটি হচ্ছে যে একটা ছেলে সে বিয়ে করলো, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, আবার তার ভাই তারও ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, আরেক ভাই তারও ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। এখন ঈদের সময় সবাই একসাথে হয়, বাস এটাকে মনে করা হয় এটা একটা যৌথ ফ্যামিলি। কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে এভাবে যৌথ ফ্যামিলি হয় না। এটা কয়েকটা ফ্যামিলি মিলে এক জায়গায় হওয়ার মতো হয়ে গেছে আর কি। সেই জায়গা থেকে কয়েকজন ভাই তারা আলাদা আলাদা ভাবে স্বাবলম্বী যদি হয়ে থাকে, যেমন ভাবে জাকাতের ক্ষেত্রে হয়ে থাকে, তো প্রত্যেক ভাইয়ের যদি আলাদা আলাদা জাকাত পরিমাণ টাকার মালিক সে আলাদা ভাবে হয়, সেক্ষেত্রে যেমন প্রত্যেকের উপর আলাদাভাবে জাকাত আসে, এটা পরিবারের উপর নয়, ঠিক তেমনি ভাবে প্রত্যেক ব্যক্তি যদি আলাদা ভাবে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়, সে যদি সচ্ছল হয়, তাহলে প্রত্যেক ব্যক্তির উপরে আলাদাভাবে কোরবানি দেওয়া ওয়াজিব, এবং এটি হানাফি মাযহাবের ফতোয়া। কাজেই আমরা যেন এই বিষয়ের উপর সতর্ক থাকি। অনেকেই আছে আমরা ধনী, পরিবারে একাধিক ব্যক্তি সচ্ছল, কিন্তু কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা একটাই দিই, একটা ভাগই নেই। তো সেক্ষেত্রে আমরা যেন অবশ্যই ফিকহে হানাফির এই মাসআলাকে অনুসরণ করে আমরা যেন প্রত্যেক সচ্ছল ব্যক্তি আলাদা আলাদাভাবে কুরবানি দিই, এটি নিরাপদ। আর দুইটি বিধান, একটি হচ্ছে জায়েজ আর একটি হচ্ছে ওয়াজিব। দুইটির মধ্যে সতর্কতা হচ্ছে যেটা ওয়াজিব, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকেই কুরবানি দিতে হবে, এই মাসআলাটা যদি গ্রহণ করা হয় তাহলে এটা অধিক নিরাপদ হয়। তাহলে কিয়ামতের দিন আর এই ব্যাপারে আমাদের জবাবদিহিতার কোনো প্রশ্ন থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি, ধন্যবাদ। কোরবানির পরিচয়, কোরবানিতে তাকওয়া অনুশীলন এবং কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানতে চাই। হাফেজ মাওলানা মুফতি ওসমান গনি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আপনি সংক্ষিপ্ত আকারে কোরবানির পরিচয়, কোরবানিতে তাকওয়া অনুশীলন এবং কোরবানির ইতিহাস আপনি আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি এক বিষয় নিয়ে, কুরবানির বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ধন্যবাদ এই মনোযোগ যে আপনার ই কমার্স প্ল্যাটফর্ম, তাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এর ভিতরে নামাজ একটা বিধান, কুরবানি একটা বিধান, যাকাত একটা বিধান, হজ একটা বিধান, রোজা একটা বিধান। কুরআনুল কারীমের ভিতরে কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তুলে ধরেছেন। তো সেই হিসেবে কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য প্রাপ্ত হওয়া, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া। আর এই কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি
নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করা। আর ইব্রাহিম খলিলুল্লাহ ওনার মাধ্যমেই এই কুরবানির প্রথাটা উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়েই ওনার দুই পুত্র হাবিল এবং কাবিল, ওনাদের মাধ্যমেই কুরবানিটা মূলত শুরু হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে। সেটাও সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা সেটার কথা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা আপনি বর্ণনা করুন, যে ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে তারা দুইজনই কুরবানি দিয়েছেন, যে একটা ঘটনাকে কেন্দ্র করে, যে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। এরপরে আমাদের মিল্লাতে ইব্রাহিম, আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে আমরা এই কুরবানির মতো আদর্শ আমরা পেয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে এই কুরবানি করার দ্বারা আমাদের লাভ কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তেই আল্লাহ তাআলা নেকি দান করবেন। যে ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দান করবেন? যে হ্যাঁ, প্রত্যেকটা পশমের পরিবর্তেই আল্লাহ তাআলা নেকি দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন এরকম ভাবে নিরাশ হয়ে গেছিলেন, 120 বছর বয়স, আর উনার স্ত্রীর বয়স 99 বছর, তখন আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে বলতেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একটা সন্তান দান করেন আমাকে যে নেককার হবে, পরহেজগার হবে। তখন আল্লাহ তাআলা ওনাকে নেককার সন্তান দান করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে নেককার সন্তান ওনাকে দান করেছেন আল্লাহ তাআলা। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন তিনি 7 বছর, আরেক বর্ণনায় 13 বছরে যখন উপনীত হয়েছেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য বললেন যে তোমার কাছে আমি এরকম তোমার প্রিয় বস্তু আমি কুরবানি চাই। তখন চিন্তা করে দেখলেন যে পৃথিবীর মধ্যে এখন বর্তমানে এই বয়সে আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তখন তিনি এই স্বপ্নের এই ব্যাখ্যা, যেহেতু নবীদের স্বপ্নের ব্যাখ্যা আপনার সঠিক ওহী, ওটা ওনার জাগ্রত অবস্থায় যে হুকুম, ঘুমন্ত অবস্থায় নবীদের স্বপ্ন ওই একই হুকুম, বাকি আমাদের স্বপ্নের কোনো কার্যকারিতা নাই, আমরা যে কোনো স্বপ্ন দেখলে সেটাকে আমল করা যাবে না। তখন তিনি ইসমাইল আলাইহিস সালাম, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যে হে পুত্র, আমি তো স্বপ্নে তোমাকে দেখতেছি, তোমাকে জবাই করতেছে, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, তখন দেখেন কেমন ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র, তিনি এরকম ভাবে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। অন্যান্য ধৈর্যশীল যারা আছেন তাদের মধ্যে আমি ইসমাইলকে অন্তর্ভুক্ত পাবেন। দেখেন এখানে বাপকা বেটা কি সুন্দরভাবে উত্তর দিয়ে দিয়েছেন। তো এইটার মাধ্যমে তিনি নিজেকে বিনয়ী ভাব প্রকাশ করেছেন, যে পৃথিবীর মধ্যে ধৈর্য শুধু আমি না, বরং আরো অন্যান্য অনেক ধৈর্যশীল ব্যক্তিরা আছেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আপনার দুইজনে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং
ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায় ফেলছেন, জবাই করবেন, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেখিয়েছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এইভাবেই মুহসিন নেককারদেরকে আমি পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা একটা বড় পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এর পরিবর্তে আল্লাহ তাআলা একটি দুম্বা দান করলেন, সেই দুম্বাকে তিনি জবাই করে ফেললেন। তো দেখেন কুরবানি তিন ধরনের হয়, এক হচ্ছে মনের কুরবানি, আরেক হচ্ছে জানের কুরবানি, আরেক হচ্ছে মালের কুরবানি। মালের কুরবানি দেওয়া সহজ, জানের কুরবানি দেওয়া সহজ। মালের কুরবানির মধ্যে যেমন কুরবানি একটা অর্থ ব্যয় হয়, হজ একটা অর্থ ব্যয় হয়, আর একটা জানের কুরবানি, নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। আর হচ্ছে মনের কুরবানি, মনের কুরবানি হচ্ছে সবচেয়ে বড় কুরবানি, কারণ মনের কুরবানি যদি আমরা দিতে পারি তাহলে আসল প্রকৃত মানুষ আমরা হতে পারবো। মনের ভিতরে এই ধারণা আসবে বড় পশু কুরবানি দিব, অনেক বড় একটা পশু গলায় মালা ঝুলিয়ে মহড়া দিয়ে তাকে দেখাবো, এরকম আসতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াত হিসাবে আপনার নিয়তকে সহি করতে হবে। আর ইখলাসের সাথে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, এক হচ্ছে ইখলাস লাগবে, দ্বিতীয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাতলানো পথ ও পদ্ধতি লাগবে, তাহলেই আমার ইবাদতটা কবুল হবে। আর কুরবানি এটাও একটা ইবাদত, এই ইবাদতটা কবুল হওয়ার জন্য ইখলাস লাগবে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের ভিতরেও সেই কথাই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের কুরবানির পশু রক্ত মাংস এগুলো কিছুই আমার কাছে পৌঁছে না, কিন্তু আমার কাছে একমাত্র পৌঁছে তোমাদের অন্তরের খোদাভীতি, অন্তরের তাকওয়া, এগুলোই আমার কাছে পৌঁছে। অতএব আমি কোন অন্তর নিয়ে আল্লাহর কাছে কুরবানি দিতেছি, সেই অন্তরের খোদাভীতিটাই আল্লাহর কাছে পৌঁছবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা, সুরত, আকার, আকৃতি, ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি এগুলো দেখেন না, তিনি তো দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তোমাদের অন্তর দেখেন, তিনি তোমাদের এরকম আমল দেখেন, কোন নিয়তে তুমি করতেছো। তো অতএব এই রাসূলের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ইখলাস পূর্ণ হওয়া লাগবে আমাদের কুরবানি। এরপরে আমাদের এই কুরবানির ব্যাপারে, ইখলাসের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন ইখলাসের সাথে এরকম ভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। তো অতএব এই আমাদের ইখলাস পূর্ণ হওয়া লাগবে এই কুরবানিটা। এই কুরবানির দ্বারা আমাদের কি শিক্ষা আসবে? এই কুরবানির দ্বারা এক নম্বর শিক্ষা হচ্ছে কুরবানির গুরুত্বপূর্ণ একটা আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে দৃঢ় করা ও নিখুঁত করা কুরবানির একটা বড় শিক্ষা। সূরা আনআম 160 থেকে 163 আয়াতে সেই কথাই বলেছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম, হে নবী আপনি বলুন আমাকে আমার রব সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, দীনান কিয়ামাম মিল্লাতে ইব্রাহিম হানিফা, যে মিল্লাতে ইব্রাহিমের সঠিক দ্বীন আমাকে দান করেছেন, ওমা কানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার উভয় জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কারো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, আমাকে এটাই আদেশ করা হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে আত্মসমর্পণকারী। কুরবানির আরেকটা বড় শিক্ষা হলো আল্লাহর সামনে নিজেকে, 2 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর নামে আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু বিসর্জন দিয়ে
আপনার আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন, উনি এবং ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। কুরবানির আরেকটা বড় শিক্ষা হচ্ছে কোন নেক কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করা, যেটা একটু আগেও বলেছি, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে একমাত্র তোমাদের অন্তরের খোদাভীতি আমার কাছে পৌঁছে। কুরবানির আরেকটা বড় শিক্ষা হচ্ছে কোন কাজের যদি নেক কাজের যদি তৌফিক হয়, সেটার জন্য আপনার অহংকারী না হওয়া। কুরবানি করার তৌফিক হয়েছে, সেটার ব্যাপারে অহংকারী না হওয়া, বরং এটার ব্যাপারে আল্লাহ তাআলাই আমাকে তৌফিক দান করেছেন, বিনয়ী হওয়া। যে মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে আরো উপরে উঠায় দেন। যেরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাম তিনিও বিনয়ী হয়েছেন, যে ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপরে 5 নম্বর শিক্ষা হচ্ছে সন্তানকে অনুগত বানানো লাগবে, সন্তানকে আদর্শ বান বানাইতে হবে। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে আমার সন্তানকে নেককার বানান, এরকম আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তানদের নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য এই কুরবানির বিষয়টা যাতে আমাদের সহি শুদ্ধ ভাবে হয়, আল্লাহ তাআলা যেহেতু কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দান করবেন। তাহলে আমি আপনি কেন এই কুরবানির মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কেন শরীক হব না? অথচ আল্লাহর রাসূল আল্লাহ তাআলাও বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে এক একটা নেকিকে আমি 10 গুণ করে বাড়ায়া দিব, 10 গুণ পরিমাণ বাড়ায়া দিব। তাহলে দেখেন একটা গরুর আপনার কি পরিমাণ পশম থাকে, আপনার লক্ষ কোটি গুণ পশম থাকে, এগুলোকে আল্লাহ তাআলা এরকম ভাবে এক একটাকে 10 গুণ করে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। তাহলে যাদের উপর কুরবানি ওয়াজিব তারা তো অবশ্যই আমরা হালাল মাল দ্বারা কুরবানি দিব, আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারাও এরকম চেষ্টা করা যে এই ফজিলতপূর্ণ বিষয়ে কেন আমি শরীক হব না, এটার মধ্যে অবশ্যই আমার শরীক হওয়া দরকার। এই জন্য মূল আলোচনা হলো এটা, আমাদের কুরবানি এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমাকে এরকম ভাবে ইখলাস ওয়ালা হতে হবে, ইখলাস পূর্ণ হওয়া লাগবে, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাতলানো পদ্ধতিতে হওয়া লাগবে। এবং এই কুরবানির শিক্ষা থেকে আমরা বুঝতে পারলাম যে এরকম ভাবে নিজেকে তাওহীদের উপর, একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, এবং নিজে আনুগত্যশীল হওয়া লাগবে, এবং নিজের সন্তানদেরকে এরকম ভাবে আদর্শবান বানাইতে হবে। তাহলেই দেখা যাবে আমাদের এই কুরবানি মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যে ওয়াদা সেটা আমরা পাবো। এবং নিয়তকে সহি করে করা লাগবে। নিয়তের ভিতরে আসতে পারে যে গোশত খাওয়ার, আল্লাহ তাআলা তো গোশত খাওয়া হালাল করেছেন, অতএব হালাল মাল দ্বারা নিয়তকে সহি করে আমরা এই গুরুত্বপূর্ণ এই ফজিলতপূর্ণ এই কুরবানির মধ্যে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। জি, ধন্যবাদ মুফতি ওসমান গনি সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুরা, যারা আজকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, প্রত্যেকেই আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা কমেন্ট প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আহ, কুরবানির গোশত ফ্রিজে জমা করে রাখা যাবে কিনা, এই বিষয়ে আমরা জানবো আহ উদীয়মান তরুণ বক্তা এবং আহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মুফতি আহসান হাবীব কাসেমী সাহেব হুজুরের কাছে। সম্ভবত নেট প্রবলেম, যার কারণে মুফতি সাহেব হুজুর আমাদের সাথে যুক্ত হতে পারছে না।
দুঃখিত। এরপর যে কুরবানির গুরুত্ব, ফজিলত এবং কুরবানি থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করব এই বিষয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা মুফতি ওসমান গনি। তো আলহামদুলিল্লাহ, বলতেছিলাম যে কুরবানি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কুরবানির দিন গুরুত্বপূর্ণ ইবাদতই হচ্ছে কুরবানি করা। প্রথমে ঈদ উল আজহার নামাজ আদায় করা, এরপরে আপনার কুরবানি করা। সেটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কুরবানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণই হচ্ছে কুরবানি করা হচ্ছে গুরুত্বপূর্ণ। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها। যে বনি আদমের কুরবানির দিন বনি আদমের নিকট, বনি আদমের আল্লাহ তাআলার কাছে বনি আদমের যে নেক গুলো আছে, কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে হচ্ছে আপনার কুরবানির দিন কুরবানি করা। বনি আদমের এই আমলটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। যে মা আমিল ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। যে আল্লাহ তাআলার কাছে এই কুরবানির পশু এরকম ভাবে শিং, এরকম ভাবে রক্ত, মাংস এগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা সন্তুষ্টি চিত্তে আল্লাহ তাআলার জন্য তোমরা কুরবানি করো। তো এটার দ্বারা বুঝতে পারলাম যে সন্তুষ্টি চিত্তে হওয়া লাগবে। করো এরকম ভাবে চাপাচাপি বা এরকম ভাবে লোকে কি বলবে আমি যদি কুরবানি না দেই, তাহলে এই নিয়তে আপনার কুরবানি দেওয়া যাবে না, বরং সন্তুষ্টি চিত্তে আমার কুরবানি দেওয়া লাগবে। আর যদি আমি কুরবানি না দেই, সেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধমকি দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحزر مصلاه। যে যে ব্যক্তির কুরবানি দেওয়ার এরকম ভাবে সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না, কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, নিসাব পরিমাণ যে সম্পদ হওয়া লাগে, আপনার 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা, এগুলো সমমূল্যের টাকা পয়সা, এরকম আপনার দেখা যায় যে 85 বা 86 হাজার টাকার সমমূল্যের এরকম ভাবে টাকা আছে, স্বর্ণ আছে, অতিরিক্ত জমি আছে, অতিরিক্ত আপনার এরকম ভাবে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমিয়ে রাখছে। এগুলো সবকিছু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিন্তু তারপরেও সে কুরবানি করলো না। বলছে ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ধমকির সাথে বলেছেন। অতএব আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব, তার অবশ্যই আমরা এই কুরবানিতে অংশগ্রহণ করব। কারণ দেখেন ভাই, কতদিন আমরা দুনিয়াতে বাঁচবো, আপনার এই দুনিয়াতে থেকে আমাদের নেকি অর্জন করে নিয়ে যেতে হবে। কারণ কিয়ামতের দিন একটা নেকির জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে। তো এই জন্য আল্লাহ তাআলা দেখেন বছরে 5টা দিন রোজা রাখাকে হারাম করেছেন। এর মধ্যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদ উল আজহার পরে আপনার 3 দিন, আপনার 11, 12, 13, এই 5টা দিন রোজা রাখা হারাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা মেহমানদারি কবুল করো। তো দেখেন আল্লাহ তাআলার মেহমানদারির ব্যবস্থাও করছেন, আবার এর বিনিময়ে আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াবের বিষয়টাও আল্লাহ তাআলা দিবেন। তাহলে আমি আপনি কেন কুরবানি করব না? অবশ্যই প্রত্যেকেই আমরা এই কুরবানিটা করার চেষ্টা করি। কারণ একটা নেকি যদি আমি একটা নেকির মাধ্যমে যদি আমি উচ্চ স্তরে জান্নাতে যেতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবান আর কে? প্রত্যেকেই আপনার খালি আমরা আফসোস করবো, যদি আজকে যদি দুনিয়াতে থাকতে যদি একটা নেক বেশি করতাম। তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এরকম ভাবে খাওয়ার ব্যবস্থাও করছেন, আবার পরকালের নেকির ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা রাখছেন। তাহলে
এই কুরবানি কেন আমি দিব না? অবশ্যই আমরা ইখলাস পূর্ণভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতিতে আমরা আমরা এই কুরবানিটা দেওয়ার চেষ্টা করব। তাহলেই দেখবেন আমার দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। আর আমরা তো আল্লাহ তাআলার কাছে চাইও যাতে আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার পরকালটা সুন্দর হয়। আমরা তো চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, পরকালেও কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেন। এটা তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। তাহলে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা যেরকম ভাবে নিজেরাও কুরবানি করব, এবং আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব, এবং এই কুরবানির মাধ্যমে নিজেদের মধ্যে যেরকম ভাবে সুখ আসবে, এবং এই গরিব দুঃখীদের মাঝেও এই সুখটা আমরা ভাগাভাগি করে নিব। তাদের মাঝেও আমার এই কুরবানির গোশতকে বন্টন করে দেব, এবং তারাও যাতে এটার ভিতরে শরিক হয়ে আপনার খুশি উদযাপন করতে পারে, এটা আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী। তাহলেই দেখা যাবে যে আমার আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যাতে এই ঈদের সব কিছু আল্লাহ তাআলা আমার ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ এবং কোরআন তেলাওয়াত, কুরবানি সবকিছু আল্লাহ তাআলা কবুল করেন। এবং সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি, এবং সকল এই শ্রোতাবিন্দুদেরকে ধন্যবাদ জানাই, এবং মনোযোগ প্রকার যে প্ল্যাটফর্ম তাদেরকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুফতি সাহেব, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আবার আপনার কাছে আসবো সংক্ষিপ্ত কোনো একটা বিষয় নিয়ে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আরো কিছু মাসালা আমাদের কাছে রয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের সমাধানের খুবই প্রয়োজন। সচরাচর আমরা দেখি আমাদের গ্রামগঞ্জে একটি প্রশ্নের সম্মুখীন আমরা সবসময় হই, সেটা হচ্ছে যে কোরবানির গোশত ফ্রিজে জমা করে দীর্ঘদিন যাবত রেখে খাওয়া যাবে কিনা, এই বিষয়ে শরীয়ত কি বলে? মুফতি আহসান হাবীব তাসির আমার দরকার। জাযাকুমুল্লাহ খাইর। তো এটি একটি কুরবানির সময়কালীন কমন একটি প্রশ্ন যে কুরবানির গোশত ফ্রিজে জমা করে রাখা যাবে কিনা। তো এর উত্তর তো হচ্ছে যে রাখা যাবে, কেননা মুসলিম শরীফের 1972 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদ্দাখিরু। নবীজি কুরবানির গোশতকে খাওয়ার নির্দেশ দিয়েছেন যে তোমরা খাও, তোমাদের পাথেয় হিসেবে সাথে নাও, এবং তোমরা জমা করে রাখো। তৎকালীন যে পদ্ধতিগুলো ছিল, যেমন শুটকি করে রাখা ইত্যাদি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই কুরবানি গোশত জমা করে রাখারও অনুমতি প্রদান করেছেন। সেই জায়গা থেকে ফ্রিজে সংরক্ষণ করে গোশত একটি হচ্ছে জায়েজ, আরেকটি হচ্ছে উত্তম। জায়েজ তো জমা করে সারা বছর খাওয়াও জায়েজ, তবে কুরবানির গোশত নিজেরা কিছু খেলাম, আত্মীয় স্বজনকে কিছু দিলাম, আর যতটুকু সম্ভব বেশির থেকে বেশি গরিব, অসহায়, প্রতিবেশী তাদের মধ্যে আমরা যদি সেটা বন্টন করে দিতে পারি, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি, তাহলে এটি হবে কুরবানির বেশি যে তাৎপর্যের সাথে সংগতিপূর্ণ। সেই জায়গা থেকে কুরবানির গোশত মাসআলার দিক থেকে ফ্রিজে জমা করে রাখা যদিও জায়েজ, তবে উত্তম হলো যত বেশি গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি গরিব, অসহায়দের মধ্যে, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের মধ্যে কুরবানির গোশত বেশি বেশি তাদের সাথে হাদিয়া পাঠানোর তৌফিক দান করুন। পশু ক্রয়ের পর এমন ত্রুটি দেখা দিল যা দিয়ে কোরবানি সহি হয় না, সেক্ষেত্রে করণীয় কি? আমি তার আগে বলতে চাই, এই প্রশ্নটির উত্তরের আগে আপনার আরেকটি প্রশ্ন ছিল যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা।
এটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং কোরবানির সময় সচরাচর এই প্রশ্নটা মানুষের কাছ থেকে অনেকেই থাকে, অনেকেরই সন্দেহ থাকে। তো আমি আপনার আগের প্রশ্নের উত্তরটা দিয়ে নিতে চাচ্ছি। অর্থাৎ কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা বা একই পশুতে কুরবানি এবং আকিকার ভাগ নেওয়া যাবে কিনা, এই মর্মে অনেকেই প্রশ্ন করে থাকেন, জানতে চেয়ে থাকেন। তো এক্ষেত্রে উত্তর তো হচ্ছে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। দলিল আমি পরে বলছি। তবে সেক্ষেত্রে এটা মনে রাখা যে কুরবানি একটা আলাদা আমল, আকিকা একটা আলাদা আমল। সম্ভব হলে চেষ্টা করতে হবে সর্বোচ্চ যে দুটাকে আলাদা আলাদা ভাবেই আদায় করা। সন্তান জন্মের 7 দিন পরেই 7 দিনের দিন তার আকিকা করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল। সেই দিনে আমরা করার চেষ্টা করব। 7 দিনের দিন না করতে পারলে যত দ্রুত সম্ভব এটা আমরা করে দেব। কিন্তু আমাদের একটা এটা সামাজিক একটা অভ্যাস হয়ে গেছে, রীতি হয়ে গেছে যে আমরা আকিকা নিয়ে কুরবানির দিনই অপেক্ষা করি। এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, কুরবানির দিন দিলে হবে, কিন্তু এটাকে কেন যে আমরা কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করাই, এই জিনিসটা কিন্তু আদৌ একটা সুন্দর নয়। সেজন্য আমরা কুরবানি এবং আকিকা আলাদা দেওয়ার চেষ্টা করব। তবে একই পশুতে কুরবানির ভাগ কেউ কেউ আকিকার ভাগ যদি নেয়, তাহলে সেটাও কিন্তু নাজায়েজ নয়, বরং বৈধ। কেন বৈধ তার অনেকগুলো দলিল রয়েছে। আমি দলিলগুলো এই জন্য পেশ করতে চাই, কেননা অনেকে খুব জোর গলায় এর বিরোধিতা করে থাকেন যে না, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। তো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, তার কয়েকটা দলিলের মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ তাআলা এই কুরবানি এবং আকিকা উভয়টিকে কোরআন হাদিসের ভাষায় নুসুক শব্দ দিয়ে ব্যবহার করেছেন। অর্থাৎ উভয়টার ক্ষেত্রে একই শব্দ নুসুক। কুরবানিকেও নুসুক বলা হয়েছে, আকিকাকেও নুসুক বলা হয়েছে। তাহলে কেমন যেন দুইটা একই বিধান। ফুকাহায়ে কেরাম এমনটি বলেছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, মৃত্যু সবই আল্লাহ তাআলার জন্য। এখানে নুসুক শব্দ বলে কুরবানিকে ব্যক্ত করা হয়েছে। একইভাবে মুসান্নাফে ইবনে আবি শাইবা, একটি বিখ্যাত হাদিসের কিতাব, সেখানে একটি হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফাআহাব্বা আন ইয়ানসিকা আনহু ফালইয়াফআল। যে যার সন্তান জন্মগ্রহণ করে তার জন্য এটা পছন্দনীয় যে সে ওই সন্তানের পক্ষ থেকে সে আকিকা বা নুসুক প্রদান করবে। তো এখানেও ওই আকিকাকে নুসুক শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে। তাহলে কুরবানির ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে। এ থেকে বোঝা যায় দুটির বিধানও একই রকম, একই পশুতে আকিকার ভাগ এবং আপনার হচ্ছে যে এই কুরবানির ভাগ নেওয়া যাবে। ঠিক তেমনি ভাবে অসংখ্য আহ মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম এবং তাবিঈন, তারা কিন্তু আকিকা এবং কুরবানি একই সাথে দেওয়া যাবে এই মর্মে তারা ফতোয়া প্রদান করেছেন। যেমন বিখ্যাত তাবিঈ হাসান আল বসরি রহমতুল্লাহি আলাই, তিনি বলেছেন এবং ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন যে আকিকার সাথে কুরবানি দেওয়া যাবে। এছাড়াও আহ এছাড়াও ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল মাওদুদ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে কুরবানি মূলত এটি হচ্ছে আহ, জি, লাইনে থাকুন 1 মিনিট। জি, তো আমরা বলছিলাম যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। তো এ সম্পর্কে ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ গ্রন্থে উল্লেখ করেছেন যে কুরবানি হচ্ছে মূলত একটি মুক্তিপণ হিসেবে, সন্তানের মুক্তিপণ হিসেবে কুরবানিটা দেওয়া হয়। আর আহ আকিকাও হচ্ছে একটা মুক্তিপণ। যেমন নাকি আমরা দেখি যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কিন্তু কুরবানি করা হয়েছিল, এটা একটা জানের মুক্তিপণ। আবার আকিকাও সন্তানের মুক্তিপণ হিসেবে দেওয়া হয়।
আর এছাড়া আরেকটি দলিল হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, তার দলিল হচ্ছে যে আকিকা এবং কুরবানির উভয়টির গোশতের বিধানও একই রকম। যার কারণে ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে মূলত আকিকার সাথে কুরবানি দেওয়া যাবে। তবে একথা ঠিক যে কুরবানি আকিকার সাথে দেওয়া গেলেও আহ, এটা আলাদা আলাদাভাবে আমল করাই বেশি উত্তম হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, ধন্যবাদ। আমরা অবশ্য আমাদের প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার যে সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। ভাগে কুরবানি করলে অনুমান করে গোশত বন্টন করা জায়েজ হবে কিনা এবং কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? জি, যে আমি মুফতি এই পর্বে খুব কাসেম সংক্ষেপে বিল্লাহ উত্তর আপনি দিচ্ছি। বলুন। যে প্রথম প্রশ্ন করেছেন ভাগে কুরবানির ক্ষেত্রে আপনার আহ, অনুমান করে বন্টন করা যাবে কিনা গোশত, না অনুমান করে গোশত বন্টন করা যাবে না। অনুমান করে গোশত বন্টন করলে এটা জায়েজ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা। যদি কোনো অমুসলিম এটা নিতে আগ্রহী হয় তাহলে অবশ্যই তাকে কুরবানির গোশত দেওয়া যাবে, জায়েজ রয়েছে। গোশতে আল্লাহর নাম দেখা যায়। আমরা ইদানিং সময় দেখতেছি যে গরু বা পশু জবাই করার পরে সেই গোশতের টুকরার মধ্যে আল্লাহর নাম স্পষ্টভাবে দেখা যায়। তো এই গোশতের টুকরা রান্না করে খাওয়া যাবে কিনা বা এর ব্যাপারে হুকুম কি? তো এ ব্যাপারে আসলে আমরা আহ, 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 দেখি যে অনেক সময় কুরবানির গোশতের মধ্যে আহ, আহ, গোশতের আঁশগুলো এমন ভাবে বিন্যাস করা মনে হয় যেন এখানে আহ আল্লাহ লেখা কিংবা আল্লাহু আকবার লেখা। এটা নিয়ে অনেকেই হইচই শুরু করে দেন এবং অনেকে এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে আল্লাহ কত মহান বা আল্লাহ তাআলা আছেন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। কিন্তু ইসলাম আসলে এই ধরনের কথা সমর্থন করে না। ফতোয়া কাসিমিয়া সহ অনেক ফতোয়া গ্রন্থে এ ধরনের গোশত পাওয়া গেলে এটাকে নির্দ্বিধায় খেয়ে ফেলার জন্য ফতোয়া প্রদান করা হয়েছে এবং এতে বিশেষত্ব বলে কিছু নেই। আর এইভাবে মূলত স্রষ্টার অস্তিত্বের প্রমাণ বের করা, এটি ইসলামের দিক থেকে এটি একটি ঠুনকো ব্যাপার। এটি খুবই নিন্দনীয় একটা কাজ। যে এইভাবে একটা গোশতের টুকরার মধ্যে আল্লাহর অস্তিত্ব খুঁজে বের করা, এটা ইসলাম সমর্থন করে না। বরঞ্চ ইসলামে যথেষ্ট আহ আম, এরকম দলিল প্রমাণ রয়েছে, যুক্তি রয়েছে, কোরআন হাদিসের অনেক অলৌকিক বিষয় রয়েছে যা দিয়ে স্পষ্টভাবেই প্রমাণ করা সম্ভব যে আল্লাহ তাআলা অবশ্যই আছেন, তিনি মহান স্রষ্টা। প্রমাণ করা সম্ভব। ওই গোশতের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নাম পাওয়া, এটি নিয়ে হই হুল্লোড় শুরু করে দেওয়া, এটি ইসলাম ধর্মের সাথে এক ধরনের একটা হাসি তামাশার মিশ্রণ হয়ে যায়। আর এগুলো নাস্তিক মুরতাদ বা অমুসলিমরা এগুলো নিয়ে হাসাহাসি করবে। এই জন্য আমরা ইসলাম ধর্ম মহান ধর্ম, এটাকে হাসির পাত্র মানুষের কাছে বানাবো না। তো এই বিষয়টা আমরা মনে রাখবো। সর- সর্বশেষ প্রান্তে চলে আসছি। তো পশু কার নামে জবাই হবে? ভাগীদারদের নামে নাকি আল্লাহর নামে? বিষয়টি যদি একটু ক্লিয়ার। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে যে আমরা যখন কুরবানি করি অনেক সময় দেখা যায় কুরবানি যারা দিচ্ছেন ওনারা নিজেরা ছুরি দিয়ে পশু জবাই করে থাকেন খুব কম। দেখা যায় ইমাম সাহেব, আলেম ওলামা বা মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার ছাত্র, তাদেরকে দিয়েই কুরবানি করানো হয়। কিন্তু সেক্ষেত্রে যে ভুলটা করা হয় সেটি হচ্ছে যে দেখা যায় 7 জনের নাম নিয়ে এসে বলে যে হুজুর এদের নামে কুরবানি করে দেন। তো সেক্ষেত্রে মায়ের নাম, বাবার নাম, এরকম সবার নাম বলে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের একটা ভুল প্রচলন যে আমরা মানুষের নামে কুরবানি করি। এটা ঠিক নয়, বরং মানুষের পক্ষ থেকে কুরবানি করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার সময় পশুর কুরবানি করে তিনি বলতেন যে মিন মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে তিনি বলতেন যে এটা নবী মুহাম্মদের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। অর্থাৎ যিনি কুরবানি দিবেন তিনি বড় পশুতে 7 জন এবং ছোট পশুতে একজনের, যাদের পক্ষ থেকে দিবেন এটি হবে যে কুরবানি দিচ্ছে, যারা দিচ্ছে তাদের পক্ষ থেকে, কিন্তু নামে হবে আল্লাহর।
কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। যেমন আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্যই সলাত আদায় করুন এবং কুরবানি করুন। কাজেই কুরবানি হতে হবে আল্লাহ তাআলার নামে, তবে মানুষের পক্ষ থেকে। এক্ষেত্রে আরো একটা ভুল আমরা করে থাকি, যেটি পরিষ্কার না করে দিলেই নয়। সেটি হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় যে আমরা যারা কুরবানি দেই তারা একটা গরু এনে ৭ জনের নাম লিখে আমরা ইমাম সাহেবের কাছে বলি যে হুজুর এই ৭ জনের নামে কিংবা এই ৭ জনের পক্ষ থেকে আপনি কুরবানি করে দেন। তো সেই ৭ জনের মধ্যে দেখা যায় মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, এই ধরনের অনেক মানুষের নাম উল্লেখ থাকে। কিন্তু যেই লোক কুরবানি দিচ্ছেন, যার উপরে কুরবানি ওয়াজিব, যিনি অর্থ সামর্থ্যের মালিক, উনার নিজের নাম উল্লেখ করছেন না যে হুজুর আমার পক্ষ থেকে কুরবানিটা করুন, এটা তিনি বলছেন না। বরং তার আদব রক্ষার্থে কিংবা আবেগ রক্ষার্থে তিনি তার মা বাবা, দাদা দাদি, নানা নানি তাদের নামে এরকম ৭ জনের নামে কুরবানিটা তাদের পক্ষ থেকে করতে বলে থাকেন। এটি সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। কারণ হচ্ছে যে যারা মৃত ব্যক্তি, ময়-মুরুব্বি, তাদের উপর তো কুরবানি ওয়াজিব নয়। আপনি নিজের থেকে তাদেরকে সেখানে শরিক করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যেটা করবেন যে আপনার যে উপরে যেহেতু কুরবানি ওয়াজিব, তো কাজেই আপনার পক্ষ থেকে এই কথাটা না বলে যদি অন্য ৭ জনের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেই সমস্যাটা হবে সেটি হচ্ছে যে আ আ তাদের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে, অথচ আপনার উপর কুরবানি ওয়াজিব ছিল, আপনার পক্ষ থেকে হবে না। তখন আপনি ওয়াজিব তরকের গুনাহগার হবেন। এজন্য যারা কুরবানি দিবেন তারা মনে রাখবেন যে আগে আপনার নিজের পক্ষ থেকে এই কথাটা উল্লেখ থাকতে হবে। সেক্ষেত্রে আপনার ভাগ যদি একটা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পক্ষ থেকে বলে এর সওয়াবের মধ্যে আপনি চাইলে অনেককে শরিক করতে পারেন যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে, এর সওয়াবের মধ্যে আমার মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি সবাইকে আমি শরিক করতে চাই। এই নিয়ত করলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাদেরকেও আল্লাহ তাআলা এর সওয়াবের মধ্যে শরিক রাখবেন। কিন্তু যার উপরে কুরবানি ওয়াজিব, তিনি তার পক্ষ থেকে না দিয়ে শুধু মা-বাবা, দাদা-দাদি তাদের নাম, তাদের পক্ষ থেকে যদি কুরবানি দিয়ে দেন, তাহলে মনে রাখতে হবে যার উপরে কুরবানি ওয়াজিব ছিল, যিনি পশুটা কিনেছেন, তার পক্ষ থেকে কুরবানি হলো না। যার কারণে তার এই কুরবানি তরক করার কারণে, ওয়াজিব তরক করার কারণে তার গুনাহ হবে। জাযাকুম। জি, ধন্যবাদ। আহ, গাওয়ালি বন্টন বা সামাজিক বন্টনের ব্যাপারে শরীয়ত কি বলে? একদম সংক্ষিপ্ত আকারে, মুফতি আহসান আলী স্যার, একদম সংক্ষিপ্ত আকারে। জি, সামাজিক বন্টনের ব্যাপারে আমাদের মানে, এই ব্যাপারে আমাদের দেশের সবচেয়ে গ্রহণযোগ্য যেই পত্রিকা রয়েছে মাসিক আল কাউসার, বর্তমান আমাদের যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ওনার তত্ত্বাবধানে যে পত্রিকাটা বের হয়, সেখানে স্পষ্টভাবেই ফতোয়া উল্লেখ করা হয়েছে যে সামাজিক বন্টন বর্তমান আমাদের দেশের বিভিন্ন সমাজে যেটা প্রচলিত রয়েছে, যে কুরবানি 3 ভাগের 1 ভাগ সামাজিক একটা জায়গায় জমা করা হবে, সেখান থেকে বন্টন করে হয় গরিবদেরকে অথবা সবার সমাজে যতজন মানুষ আছে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই পদ্ধতিটা এটা শরীয়ত সম্মত নয়। এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো সিস্টেম নয়। শরীয়ত যেটা করেছে সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি কুরবানি দেওয়ার পরে তিনি স্বাধীন। তিনি তার কুরবানি গোশত নিজে খাবেন কতটুকু, মানুষকে দিবেন কতটুকু, এক্ষেত্রে এটা সম্পূর্ণ তার ইখতিয়ার। এটাকে এই ইখতিয়ারটাকে একটা বাধ্যতায় রূপ দেওয়া, একটা অংশ দিতেই হবে, এটা শরীয়তের সাথে অনেকটা সাংঘর্ষিক। যার কারণে এটাকে উলামায়ে কেরাম অপছন্দনীয় বলেছেন। যদিও এভাবে দিলে কোরবানি নষ্ট হয়ে যাবে এমনটি নয়, কিন্তু এই প্রচলিত এই সিস্টেম থেকে আমাদের বের হয়ে এসেছে সুন্নাহসম্মত পদ্ধতি গ্রহণ করাই বেশি উত্তম। যে কুরবানি যারটা তিনিই দিবেন, তিনি উত্তম হিসেবে, মুস্তাহাব হিসেবে 3 ভাগের 1 ভাগ খাবেন, 3 ভাগের 1 ভাগ তিনি আত্মীয় স্বজনকে দিবেন, 3 ভাগের 1 ভাগ গরিবদের মধ্যে দিবেন, এটাই উত্তম। ঠিক আছে, কিন্তু এটা বাধ্য নয়। তার সম্পূর্ণ ইচ্ছা অধিকার থাকবে, তিনি চাইলে যে কোনোটুকু অংশ তিনি নিজের জন্য, আত্মীয়দের জন্য, গরিবদের জন্য বন্টন করে দিতে পারেন। কাজেই এই প্রচলিত এই সিস্টেম থেকে আমরা আশা করব যে দেশের সর্বস্তরের সর্বসমাজের মানুষ এখান থেকে বেরিয়ে আসবেন এবং তারা প্রচলিত এই যেই রীতিনীতি সেখান থেকে বের হয়ে এসে শরীয়তের যে চাহিদা এবং মানসা তার দিকেই ফিরে আসবেন। দেশবাসীর কাছে সেই উদাত্ত আহ্বান রাখছি। জি, ধন্যবাদ। আহ, ঈদ উপলক্ষে আমরা ইদানিংকালে দেখতে পাই, ঈদ উপলক্ষে অনেক যুবক, আমার যুবক ভাইয়েরা যারা অটোরিকশা, বাস কিংবা আরো অন্য কিছু যানবাহন তারা ভাড়া করে রীতিমতো বিভিন্ন মাইক বক্স, তারা অশ্লীল গান বাজনার মাধ্যমে এই ঈদ উদযাপন করে। তো আসলে আহ,
ঈদ এইভাবে ঈদ উদযাপন উপলক্ষে ইসলাম আসলে কি বলে এ বিষয়ে মুফতি আহসান হাবিব কাসেমি আপনি সরি মুফতি ওসমান গনি আপনি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করবেন যে আমাদের যুব সমাজের যে ভূমিকা আছে যারা এই অশ্লীল গান বাজনার মাধ্যমে ঈদ উদযাপন করে এদের ব্যাপারে আপনার সংক্ষিপ্ত আকারে কিছু বার্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে বছরে দুইটা ঈদের খুশি হিসেবে আপনার দিন দিয়েছেন। সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। প্রত্যেকটা ধর্মেরই আপনার খুশির দিন থাকে, আর সেই ইসলাম ধর্মের খুশির দিন আল্লাহ তাআলা বছরে দুইটা নির্ধারণ করেছেন। এক হচ্ছে ঈদুল ফিতর আর এক হচ্ছে ঈদুল আযহা। তো ঈদুল ফিতর ঈদুল আযহার এই খুশির দিনে আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে বলেছেন সেটা হচ্ছে নামাজ। নামাজের আগে আপনার কিছু করণীয় আছে, সুন্নত বিষয়গুলো আছে। এই সুন্নত বিষয়গুলো আদায় করে তারপরে আপনার আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করার জন্য আমরা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহকে এক হিসাবে স্বীকার করে নিই। এরপরে আমরা আপনার কুরবানির দিন আপনার কুরবানি করি, কুরবানির গোশত দিয়ে আপনার আহারটা শুরু করি। এই যে কত সুন্দর একটা সিস্টেম, এটা কিন্তু আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানো একটা পদ্ধতি। এর মাধ্যমে প্রথমে আমরা একত্ববাদকে স্বীকার করব, এরপরে কুরবানি করব। এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন। তো কোনো গর্হিত কাজ করা যাবে না, কোনো অন্যায় অশ্লীল কাজ করা যাবে না যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক। কারণ এই নাচ গান এগুলো হারাম। এটা কোরআনুল কারীমের ভিতরে বলেছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যে তারা এমন কিছু জিনিস ক্রয় করতেছে, এমন কিছু জিনিস তারা অবলম্বন করতেছে যেটা হলো লাহওয়াল হাদিস, যে লাইয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যে তারা অনর্থক জিনিস কাজ করতেছে যেটার দ্বারা আল্লাহ নারাজ হইতেছেন, আল্লাহ তারা অসন্তুষ্ট হইতেছেন, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হইতেছেন। এই জন্য এই গান বাজনা শোনা এটা অন্তরে এরকম ভাবে মুনাফিকি আপনার তৈরি করে, অন্তরে কপটতা তৈরি করে। এক পর্যায়ে এই অন্তর নামক আয়না গান বাজনার কারণে দেখা যায় যে গুনাহ করতে করতে অন্তর নামক আয়নাটা আপনার ভরে যায় গুনাহের কালো দাগ দিয়ে। অতএব এই গান বাজনা যেরকম ভাবে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর রাসূলও হারাম করেছেন, এবং সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু, যারা বিবেকবান তারাও কিন্তু এই গানটাকে অপছন্দ করে। অতএব আমরা এই যুবক ভাই যারা আছি তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই গান বাদ্য এইভাবে ডেক্স বাজিয়ে আনন্দ উৎফুল্ল করা, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম এটাকে আপনার কোনোভাবেই সমর্থন করে না। কারণ এই গান বাদ্যার মাধ্যমে আপনি যেরকম ভাবে গুনাহের কাজ করতেছেন, এটা হিন্দুয়ানি প্রথা। কারণ হিন্দুরা দেখেন পূজা মণ্ডপে গান বাদ্য বাজায়, আমরা তো মুসলমানের ঘরের ছেলে, আমরা কেন গান বাদ্য বাজাবো? এটার মাধ্যমে আল্লাহ না করুন যদি ওই বক্স বাজানো অবস্থায় আমার আপনার মৃত্যু চলে আসে, তাহলে তো ঈমান নামক মৃত্যু আমাদের নসিব হবে না। আর এইভাবে গান বাজনা এরকম ভাবে ভোল্ট সাউন্ড দিয়ে যখন আপনার এই রাস্তা দিয়ে পাশে বাজিয়ে যায়, তখন কত অসুস্থ ব্যক্তির কষ্ট হয়, কত অসুস্থ ব্যক্তি আপনার কাতরায়, যন্ত্রণায় ছটফট করে। তো অতএব আমার যুবক ভাই সহ সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই খুশিকে আমরা আল্লাহ সমর্থিত পন্থায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থিত পন্থায় আমরা খুশিকে উদযাপন করার চেষ্টা করি। খুশিকে উদযাপন করার জন্য আমরা এরকম ভাবে যে রাসূলের পন্থা অনুযায়ী নামাজ পড়ি, এরকম ভাবে আত্মীয় স্বজনের বাড়ি যাই, আপনার গরিব দুঃখীদের খোঁজ খবর নেই, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, তাদের খোঁজ খবর নিয়ে এরকম ভাবে আমরা গোস্তকে বন্টন করার চেষ্টা করি। কিন্তু আমরা এই গুনাহের গর্হিত কাজকে আমরা এটাকে না বলি, সমাজ থেকে এটাকে যুবক ভাই তোমার পায়ে ধরে বলি,
তুমি এরকম ভাবে গুনাহের মধ্যে জড়িত হইও না। ও যুবতীরা, তোমরা এই গুনাহের মধ্যে জড়িত হইও না। কারণ আজ যৌবন আছে, যুবক যুবক তুমি মুহূর্তের মধ্যে তোমার যৌবন শেষ হয়ে যাবে। ইদা জা জারুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। যে কোনো সময় তোমার মৃত্যু চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, তখন কিন্তু পার পাওয়া যাবে না। অতএব আমরা প্রত্যেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সমাজের প্রত্যেকটা মানুষ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার সন্তানকে এই গুনাহের কাজ থেকে, বাদ্যযন্ত্র থেকে আমি বাঁচাবো। কারণ একজন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব কর্তব্য যে আমার ছেলে যাতে গুনাহের নাফরমানির মধ্যে জড়িত না হয়। প্রত্যেক অভিভাবকের উপর দায়িত্ব থাকবে। আমরা প্রত্যেকে সামাজিক ভাবে সুন্দরভাবে এই গুনাহের কাজকে আমরা বন্ধ করার জন্য আপ্রাণ ভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ ওসমান গনি সাহেব। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে, একদম সংক্ষিপ্ত, যেহেতু আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে চলে আসছি, কোরবানির পরবর্তী পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ তথা বর্জ্য অপসারণ সম্পর্কে দেশবাসীর প্রতি আপনার সংক্ষিপ্ত উপদেশ কি থাকবে মুফতি আহসান হাবীব কাছে? একদম সংক্ষিপ্ত। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি সম্ভবত। তো সর্বশেষ যে বিষয়টি অবহিত করার জন্য মনোযোগ আকর্ষণ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে একই সাথে লক্ষ লক্ষ পশু জবাই হবে, এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি গরু আমাদের দেশে জবাই হয়ে থাকে। আর এই গরুর যেই গোবর বা বর্জ্য বা রক্ত যা বের হয়, সেখান থেকে একটা বড় ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া এবং একটা ময়লা স্তূপ বা দুর্গন্ধের সৃষ্টি হয়। সেই জায়গা থেকে এত বড় বিশাল সারা দেশব্যাপী যে আয়োজন, এটাকে সুন্দর, সুবিন্যস্ত, সুচারু, সুশৃঙ্খল ভাবে নিরাপদ, পরিবেশ বান্ধব যদি আমরা রাখতে চাই, করতে চাই, তাহলে প্রত্যেক কোরবানি দাতার সকল সদস্যদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক হতে হবে। এবং এটি ইসলামের মূলত বিধান। আমরা একটা কোরবানি করে সওয়াব কামাই করলাম, এটা ঠিক আছে, বা সওয়াব আল্লাহ তাআলা দিবেন, এটাও ঠিক আছে। কিন্তু আমাদেরকে কিন্তু ওই হাদিসটিও মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি তার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে। তো মুসলিম হতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে তার কর্মকাণ্ড, আচার ব্যবহার, তার যাবতীয় হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে হবে। তো এই কুরবানির বর্জ্য যদি সঠিকভাবে আমরা অপসারণ না করি, এবং কুরবানির বর্জ্য যদি আমরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না করি, বা এর গোবর রক্ত যেখানে সেখানে ফেলে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিরাপদ স্থানে না রেখে গর্ত করে, অথবা এই বর্জ্যগুলো অপসারণ না করে, বা ব্লিচিং বা এই জাতীয় জীবাণুনাশক কোনো ব্যাকটেরিয়া দূরীকরণ কোনো ধরনের পদার্থ ব্যবহার না করা হয়, তাহলে এর থেকে রোগ জীবাণু ছড়াবে, দুর্গন্ধ ছড়াবে, মানুষের কষ্ট হবে। আর কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ করতে গিয়ে যদি আমরা মানুষকে কষ্ট দিই, তাহলে এটি আমাদেরকে ইসলাম থেকেই কেমন যেন খারিজ করে দিচ্ছে। কারণ নবীজি তো বলেছেন, সে ব্যক্তি মুসলমান নয় যে তার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে। তাই একটি গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়ে আমরা যেন কেউ আবার বড় ধরনের একটি গুনাহের সাথে জড়িয়ে না যাই, এই ব্যাপারে সকল কুরবানি দাতা এবং সকল মানুষদের প্রতি সর্বোচ্চ পর্যায়ের উদারত আহ্বান থাকবে। আমরা যেন সতর্ক হয়ে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আমরা কোরবানি করার পরে রক্ত, তারপরে আপনার চামড়া, তারপরে এই গোবর সহ যাবতীয় যত ধরনের কোরবানির পশু থেকে যে সকল বিষয় থাকবে, সেগুলোর ব্যাপারে আমরা সচেষ্ট হই, সচেতন হই, সজাগ হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আহ, ধন্যবাদ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যে স্থান থেকে আজকে আমাদের মনোযোগ প্রকাশের এই লাইভটি দেখেছেন এবং দেখবেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকে আমাদের দুইজন বরেণ্য অতিথি যারা উপস্থিত ছিলেন, হাফেজ হজরত মাওলানা মুফতি আহসান হাবীব কাসেমী এবং হাফেজ হজরত মাওলানা মুফতি ওসমান গনি সাহেব, আপনাদের দুইজনকেই আমরা মনোযোগ প্রকাশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তো সর্বশেষ আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা আজকে এই মুহূর্তে
বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সম্মুখে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।